ওই ডেস্টিনিতে যাবে, একটা চাকরি বাকরি করবে, এবং এই চাকরি বাকরি যখন করবে তোমাদের কাছে একটা পয়সা আসবে, তোমরা আর্নিং করবে, কিন্তু সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে সেটা কিন্তু তোমরা জানো না, যে আমরা কিভাবে ইউটিলাইজ করব। যখন বুঝবে তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। আমরা হয়তো বুঝি যে আমরা একটা টাকা পাবো, এখান থেকে আমরা জমাবো, কিছু কিছু সবাই এলআইসি করে, এরকম ব্যাপার। আমাদেরকে আসলে বলবে কি যে এটা কি করে হয়। ইটস নট লাইক দ্যাট স্যার। তোমরা কি করো, 100 টাকা যদি হাতে থাকে পুরোটা খরচা করো না, কিছু রেখে দাও। রেখে দাও কেন? কেন রাখো? বন্ধুদের নিয়ে পার্টিসাটি হয়। যদি আমরা আমার ফ্যামিলি এবং আমার নিজে, আমার বাচ্চা, আমার পরিবারের ফাইন্যান্সটা যদি ঠিক ওই ব্লুপ্রিন্টটা না তৈরি করি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের চলাটা খুব টাফ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ লুকিং। আমি বলতে তোমরা বুঝতে পারছো? আমাদের পড়াশোনা যেরকম একটা বাড়ির 4টে পিলার হয় না, 4টে পিলার ছাড়া তো বাড়িটা তৈরি করা যায় না, ঠিক সেই রকম কিন্তু আমাদের ফিনান্সের 4টে প্রোটেকশন ভীষণ দরকার। বাচ্চারা এখন যদি তোমরা নাও বোঝো, তোমরা কিন্তু বুঝবে আগামী দিনে। এটা না একটা হয় না মাথার মধ্যে, আমাদের দুটো মাইন্ড আছে না, সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড। তো এটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে থেকে যাবে। আজকে যদি এটা তোমরা ঠিকঠাক করে না শেখো, না জানো, পরবর্তীকালে তোমরা যখন চাকরি করবে তখন কিন্তু কোনো একটা সময় এটা যদি একদম বাইবেলের মতন রেখে দাও, তখন কিন্তু এটা তোমাদের ভীষণ কাজে লাগবে। তা আমরা সবাই রিটায়ার হবো তো? রিটায়ার হলে তখন মানুষের কি হয়, একটা লেজি ভাব চলে আসে, আমার এবার রিটায়ারমেন্ট হয়ে গেল, তাই তো? বাট আজকে কিন্তু আপনারা ভাবুন তো, যদি যে কোনো জিনিসের ভ্যালু আজকে কল্পনা করে নিন, যে একজন মানুষের বয়স যদি 40 বছর হয়, তাহলে এখন যদি তার 50,000 টাকা সংসার খরচা, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করার জন্য 50,000 টাকা লাগে, তাহলে 2044-এ তার যখন 50 বছর বয়স হবে তখন কত হবে? তার মানে আমি কিছু করি বা না করি, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং বা আমার বাড়ির খরচা মেনটেন করার জন্য আমাকে 1 লক্ষ টাকা আমার ফোর্স থাকতেই হবে। আর যখন আমার 60 বছর বয়স হবে, এটা লিখে নিন স্যার, ইটস আ প্রুফেন, তখন 2 লাখ টাকা খরচা হবে। বাট আমরা কি এরকম ভাবে কিছু ভাবি না? ভাবুন স্যার। তার জন্যই কিন্তু আজকে মানে হয় না, মানুষ যখন কিছু করে মরিয়া হয়ে যায়। হয়তো যদি আমি 1000 জনের কাছে বলি, অন্তত 10 জন মানুষ যদি এটা নিয়ে ভাবে, তাহলে এটা আমার জন্য সাকসেস। কারণ আমার লাইফে কোনো আর হেডেক নেই। আমার যদি আমরা স্ট্র্যাটেজি না করি, তাহলে কিন্তু বিজয়পদ সিংহানিয়ার মতন অবস্থা হবে। যদি আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ না করি, তাহলে কিন্তু কোন বানেগা ক্রোড়পতি, নামটা কি স্যার? ওই রকম অবস্থা হবে। যদি আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ না করি, তাহলে কিন্তু বিনোদ কামলির মতন অবস্থা হবে। তাহলে আজকের থেকে অবশ্যই লিখবেন যে আপনাদের লাইফে কি কি গোল আছে, কি কি পারপাস আছে, এবং সেইটা করার জন্য কত কি কষ্ট আছে। কারণ এর অনেকগুলো স্টেপ আছে, যেখান থেকে বেরোবে অ্যাকচুয়ালি কত বছরে আমরা কত টাকা আমরা রিচ করব।